একজন ছাগল খামারিকে সঠিকভাবে একটা খামার পরিচালনা করতে গেলে প্রত্যেকটি কাজ কিভাবে পরিকল্পনা মাফিক করতে হয় বা আমি আমার খামারের জন্য কিভাবে পরিকল্পনা মাফিক কাজ করি সেই বিষয়টাই আমি আজকে এই ভিডিওটির মধ্যে দেখাতে চাই। যেমন যে জমিতে আগে আমি ধনচে চাষ করেছি, ধনচে চাষ করার ভিডিও দেখিয়েছি। তো ধনচে অক্টোবর মাস অবধি চললো, আজকে হচ্ছে নভেম্বরের 11 তারিখ। তো এখন সেই জমিতে আবার আমি কি চাষ করব সেটা সম্পূর্ণ আপনাদের বিস্তারিত দেখাচ্ছি এবং আজকের ভিডিওটির মধ্যে আমি দেখাবো ধনচের বীজ কিভাবে সংরক্ষণ করা হয়। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলি দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। চলুন তাহলে এবারে দেরি না করে শুরু করে দেওয়া যাক ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে পিছনে জমিটা দেখছেন, এই সব এখানে প্রায় 1.5 বিঘে জমি রয়েছে। এখানে ছিল আমার ধনচে চাষ। তো আরো অন্য সাইডে ধনচে চাষ রয়েছে, যেটা আমি চাষ কিভাবে করতে হয়, কিভাবে বীজ বুনতে হয় আমি ডিটেলস আপনাদের দেখিয়েছি। তো ধনচে চাষ সাধারণত আমরা যদি এপ্রিলের দিকে করি, এপ্রিল থেকে শুরু করে আমরা মে মাস থেকে এর কাটিং কাটতে পারি, অর্থাৎ কেটে আমরা ছাগলকে খাওয়াতে পারি। এটা অক্টোবর মাস অব্দি চলে, কিন্তু অক্টোবরের পর এখন চলছে নভেম্বরের আজকে 11 তারিখ। আপনাদের দেখাচ্ছি এই অক্টোবর অব্দি ঠিকঠাক ভাবে ছিল, এখন নভেম্বরে ধনচে গাছে বীজ পেকে গেছে। তো এর বীজ কিভাবে সংরক্ষণ করা যায় সেটা আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব আর দেখাবো পরিকল্পনা মাফিক আমি কিভাবে কাজ করতেছি। এই যে জমিটা ধনচে শেষ, এখন আমি কি করব? এই যে জমিতে দেখছেন এই যে ধনচে গাছগুলো রয়েছে পিছনে, তো দেখতেই পাচ্ছেন এই গাছগুলো কেটে এর যে বীজ রয়েছে এটা সংরক্ষণ করব এবং গাছগুলো জ্বালানি হিসেবে ব্যবহার হবে। এরপরে এই জমিতেই আমি কিন্তু এই হয়তো নভেম্বরের শেষের দিকেই জমিটাকে সম্পূর্ণ চাষ করে আমি ভুট্টা চাষ করব, যেটা ছাগলের যে আমার দানা খাবার তৈরি করা হয় সেই দানা খাবারের জন্য ভুট্টা চাষ করব। তো যেহেতু জমিতে এখনো অনেকটা কাদা কাদা ভাব রয়েছে, যার জন্য হয়তো জমিটা কিছুদিন শুকাতে হবে। তো তার আগে আমি কি করব, এই জমিতে যে সমস্ত ঘাস রয়েছে, জঙ্গল ঘাস, আগাছা, সেটাতে ঘাস মারা স্প্রে দেবো। দেওয়ার পরে চাষ দিয়ে জমিটাকে একটু শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর বাকি ভুট্টা চাষের ভুট্টা কিভাবে চাষ করতে হয় সেটা তো দেখেছেন। তো জানি না এবারে আমি কোন বীজ চাষ করব। সাধারণত আমাদের উত্তরবঙ্গে সবচেয়ে যেটা বেস্ট মানা হয় পাইনিয়র, তো হয়তো আমি সেই ভুট্টাটাই চাষ করব। আর আগে যেরকম আমি সাইলেজের জন্য ভুট্টা চাষ করতাম, এখন কিন্তু আর সাইলেজ করা হচ্ছে না, কারণ লেবারের সমস্যার জন্য। তো চলুন দেখাচ্ছি। এই যে গাছগুলো এখন কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, শুকিয়ে গেলে সমস্ত পাতা কিন্তু ঝরে গেছে। তো এবার দেখাচ্ছি এই যে বীজ অনেকটা শুকিয়ে গেছে, কিছু কিছু বীজ কিন্তু পড়ে গেছে। সময়ের অভাবে আমরা বীজটাকে ঠিকভাবে সংরক্ষণ করতে পারিনি। দেখুন এই যে হচ্ছে ধনচের বীজ, অনেক বীজ পড়ে গেছে, কিছু কিছু বীজ হয়তো আমরা পাবো। এই যে হচ্ছে বীজ, এই বীজগুলো আমরা এই যে বীজ একদম দেখতে বিভিন্ন রকমের যে ডাল জাতীয় শস্যগুলো হয় সেরকম, এর ভিতরেই কিন্তু বীজ থাকে। তো এটাকে আমরা এইভাবে ছিঁড়ে ছিঁড়েই কিন্তু এইভাবে গোটা অবস্থায় শুকাবো। শুকানোর পর এটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে, লাঠি দিয়ে মারলেই কিন্তু এর ভিতর থেকে বীজগুলো বেরিয়ে যাবে। এইভাবে বীজগুলো বেরিয়ে যাবে। তো ভালোভাবে শুকাতে হবে, শুকিয়ে বীজগুলো বার করে আবার আমরা ভালো করে রোদ দিয়ে সেটাকে রেখে দেব। যখন আমাদের সময় হবে সময় অনুযায়ী আবার কিন্তু এটা চাষ করব। তো সব সময় মাথায় রাখবেন একটার পর একটা কাজ করা। যেটা আমি বোঝাতে চাইছি যে একজন খামারিকে কিভাবে অ্যাক্টিভ থাকতে হয় খামারকে পরিচালনা করতে গেলে। আজকে ধরুন এখন এই জমিতে আমি ভুট্টা চাষ করলাম, তো আমাকে ফেলে রাখা যাবে না, বসে থাকা যাবে না। এটা সম্পূর্ণ কেটে দেওয়ার পরে আমি ভুট্টা চাষ করলাম। ভুট্টা মোটামুটি আমি যদি এই নভেম্বরের মাসে চাষ করি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে আমার কিন্তু উঠে যাবে। মার্চের দিকে যদি ভুট্টা উঠে যায়, আবার সেই জমিতে কিন্তু আবার চাষ দিয়ে আমি এই ধনচেটাই চাষ করতে পারবো। তো আমি যেটা আশা রাখছি, ধনচে জমিকে উর্বর করে, আপনারা জানেন আগেকার দিনে ধনচে চাষ করা হতো জমিকে উর্বর করার জন্য। ধনচে গাছ বীজ বোনার পর
কি করা হয়, যখন 3-4 ফিট হাইট হয় সে সময় সেটা লাঙ্গল দিয়ে চষে রেখে দেওয়া হয়। ধনচে গাছ যখন পচে যায় মাটির যে উর্বরতা ক্ষমতা সেটা কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। তো আমি আশা রাখছি এবারে এই জমিতে হয়তো ভালোভাবে আমি ভুট্টা ফলাতে পারবো। তো কিভাবে ভুট্টা চাষ করতেছি পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ভুট্টা চাষ থেকে শুরু করে পরিচর্যা এবং ভুট্টা তোলা অবধি আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো আমি কিভাবে চাষ করি। তো দেখুন মাটিটা আমি দেখি বুঝতে পারছি এই মাটি কিন্তু আগে এরকম ছিল না, এখন অনেকটা কালো কালো দেখা যাচ্ছে মাটি, অনেকটা কালো কালো, মানে বোঝাই যাচ্ছে যে মাটি খুব উর্বর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি বেশি লম্বা হয়ে যাচ্ছে, তো আর বেশি বিস্তারিত আলোচনা করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তীতে নতুন আরো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আরো যদি কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব কমেন্টের উপর নির্ভর করে আপনার ভিডিওগুলি বানানোর জন্য। তো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।